মর্নিং, কেমন আছো সবাই? আজকে সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কাজ সেরে ফেলেছি, তবে রান্নাটা বাকি আছে, সেটা এখনো করা হয়নি। এদিকে মাছের ঝোল বসিয়ে দিয়েছি, আলুটা ভাজা হলে বেগুনটা দেবো, আর এই দিকে হচ্ছে হলো ট্যাংরা মাছ ভাজা হচ্ছে। আর একটা রান্না করে ফেলেছি, সেটা হচ্ছে হলো বেগুন ভেজে ফেলেছি, আর হচ্ছে হলো শীষ পালং রান্না হয়ে গেছে। আর এই দুধ জাল দিয়েছি, আর আগের দুধও জাল দেওয়া আছে। একা একা রুটিটা বেলে ভাজবো, তো তাই জন্য মাছের ঝোলটা বসিয়ে দিয়ে ভাজবো, কারণ একা একা বেলে ভাজতে হবে, একটু সময় লাগবে, তাই মাছের ঝোল করার অপেক্ষায় বসে রয়েছে। এটা হয়ে গেলে তারপরে রুটিটা করব। সকালবেলা উঠে বিছনা টিছনা তোলা হয়ে গেছে, জানলাটা খুলিনি, সেটাই খুলে দেবো। ফলে না জানলা টাংলাগুলো খুলতে ইচ্ছে করে না, এত ঠান্ডা হাওয়া আসে না। আর আজকের ওয়েদারটা যথেষ্ট ভালো, রোদও উঠেছে, ঝলমলা ওয়েদার একদম। আর এই দিকে আমার বিছনা তোলা কমপ্লিট হয়ে গেছে, ঘর ঝাড়া মোছা করব, এগুলো বাকি রয়েছে। এই পাশের ঘরটারগুলো গুছিয়ে ফেলেছি সকালবেলা, খালি জানলাগুলো খুলিনি, শীত বলে প্রচণ্ড ঠান্ডা হাওয়া আসে বলে না খুলিনি এখন। একটা খুলে রাখবো, আর এই পাশেরটা পরে খুলব। আর এখন আমি যাব হচ্ছে হলো রুটি রান্না করতে, সরি রুটি করতে যাব, রান্না না। যাই হোক, বেলে ভাজবো রুটিটা, তারপরে কথা হবে। আমাদের সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ষষ্ঠীদি বাসন মেজে দিয়ে গেছে, আর আমি ঘরটা মুছবো আর কি, এই বাকি রয়েছে ঘর মোছাটা। কিন্তু তার আগে যাব হচ্ছে হলো ছাদে। ছাদে গিয়ে দেখি মা কি করছে, কারণ মা অনেকক্ষণ ধরে ছাদে রয়েছে। মা সকালের খাওয়া হয়ে গেছে, কিন্তু ছাদে গেছে। আমরা এখন ভেবেছি যে আমরা বাড়ির ছাদে সব সবজি গাছের চাষ করব, মানে সবজি গাছ লাগাবো, সে তারই মনে হয় মা ব্যবস্থা করতে গেছে। ব্যস্ত মানুষ তো, আমার আসার অপেক্ষা না করে নিজে নিজেই চলে গেছে। দেখি কি করছে। আর এইখানে মেশিনের কাজ হচ্ছে, করতে থাকো। আর ঠান্ডার জন্য এভাবে ঘিরে দেওয়া হয়েছে, সবাই এখানে কাজ করে তো। আর দেখি, এই যে বলেছি না ছাদে চলে এসছে। কি ব্যস্ত হয়ে যাও কেন তুমি? এত ব্যস্ততার কি আছে? আমি আসি তারপরে করো, তারপরে লাগানো যাবে। হ্যাঁ, আচ্ছা। আর আমাদের সবজি গাছের টমেটো গাছগুলো এই যে এইখানে, জানি না টমেটো হবে কি না, লাগিয়ে তোছি। আর এই যে এটা নতুন আনা হয়েছে লেবু গাছ, এই যে লেবু সমেত দেখেই নিয়ে এসছি। বড় হবে যবে, 12 মাসের লেবু তো, দেখা যাবে কবে হবে। রাখো, বাদ বাকি ওই চারিটাও তো ইয়ে করতে হবে, ছালাতে হবে, ছালাতে হবে বলছি। এই চারিটা সব মাটিগুলো তুলে ফেলবো, তুলে এখানে তুলে অন্য গাছ লাগাবো আর কি। বাবা, আজকে হাওয়াটা কম আছে ছাদে। যাই হোক, মা এগুলো করুক, আমি নিচে যেটুকু বাকি আছে সেটা করে উপরে আসবো। উপরে এসে আবার কিছু গাছ আছে, যেমন লঙ্কা গাছের চারা নিয়ে এসেছি কালকে, সেইগুলো লাগাবো। তারপরে তো ছেলেকে আজকে আনতে যেতে হবে, ছেলের পড়া রয়েছে, অনেক কাজ রয়েছে। আমাদের গাছ লাগানো কমপ্লিট, মা এবার এগুলোতে জল দিচ্ছে। দেখি বাঁচবে তোমার এই গাছগুলো, দেখা যাক কি হয়, তাই না বলো? হয়ে যাবে এখানে। এইবার নিচে যাব, স্নান করব, তারপরে যাব ছেলের স্কুলে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে আবার একবার ছাদে চলে এসেছি, কারণ গাছগুলো রেখে গেছি না, নতুন লাগিয়েছি, ঠিক আছে কি না সেটা দেখার জন্য। আর আমার সবসময় তো নতুন গাছ লাগাবার পর একটু টেনশন হয় যে রোদ পাচ্ছে কি না, পাখি এসে ঠুকরাচ্ছে কি না, সেই জন্য মাঝে মাঝে এসে দেখি। আর আজকে নতুন গাছগুলো লাগিয়েছি না, সেই জন্য বারবার করে ছাদে এসে এসে দেখছি। এমনি সময় না পাখি এসে ওই নতুন গাছের ডগাগুলো না ছিঁড়ে নিয়ে ভেঙে নিয়ে চলে যায় বা খায়, এরকম করে। তাই জন্য আবার চলে এসেছি। এটা আমার ভীষণ, কি বলবো, একটা অভ্যাস হয়ে গেছে, যখনই নতুন গাছ লাগাই বারবার এসে এসে দেখি, তাই আরেকবার চলে এসেছি। আর এখন তো যাব ছেলেকে স্কুল থেকে নিয়ে পড়তে দিতে, তাই একদম রেডি টেডি হয়ে ওর টিফিন গুছিয়ে রেখে ছাদে এসেছি গাছগুলো দেখার জন্য যে সব ঠিক আছে কি না। আর এই গাছগুলোতে মোটামুটি রোদ্দুর তো পাচ্ছে, আর এইগুলো যেহেতু আজকে লাগিয়েছি না, তাই জন্য এগুলো নিয়ে একটু চিন্তা। আর লঙ্কা গাছগুলো কি হয় বলো তো, পাখি বিশেষ করে কাক এসে না ভীষণ ঠুকরে ঠুকরে ডগাগুলোকে খেয়ে নেয়,
তাই জন্য এগুলো একটু দেখতেছি, এগুলো একটু ছাওয়ায় রাখা রয়েছে। যাই হোক, দেরি হয়ে যাচ্ছে, আর এখন নিচে যাব। ছেলেকে পড়তে দিতে যাবো বলেই তাড়াতাড়ি করে যাচ্ছি, না এত দুপুরবেলাটা ছাদেই মোটামুটি সময়টা কাটাতাম। আজকে আর হবে না, তাই একদম নিচে চলে যাব। আর এই যে এখানে ওর টিফিনটা করে রেখে উপরে গেছিলাম, এই যে ওর টিফিন, আজকে ওর জন্য 2টো এগরোল বানিয়ে নিয়েছি, আর জল, আর এই ব্যাগে করে ভরে নিয়ে চলে যাব। এমনি সময় কি বলো তো, অন্যান্য কিছু বাড়িতে এসে ভাত টাত খায়, কিন্তু স্টেশনে খেলেই না ওর এগরোল টেগরোল লুচি এইসব নিয়ে গেলেই ভালো হয়, তাই জন্যেই এটা নিয়ে যাওয়া। আজকে আমাদের দেরি হয়ে গেল নাকি? রাস্তার কাজ হচ্ছে না, তাই জন্যই তো ঘুরে ঘুরে আসতে হচ্ছে। আমি হৃদয়পুর স্টেশনে চলে এসেছি, ছেলের খাওয়া হয়ে গেছে, আর আমি একটুখানি যাচ্ছি হচ্ছিল হনুমান মন্দিরে। স্টেশনের উপরে একটা মন্দির আছে, সেখানেই যাচ্ছি। ট্রেন দাঁড়িয়ে আছে, একটু আস্তে আস্তে যা। এই ব্রিজের উপর দিয়ে আসতে ভাই বড্ড কষ্ট হয়। ছেলেকে পড়তে দিয়ে আমরা চলে এসেছিলাম ভিমার্টে। ভিমার্টে যাবো, একটু কিছু কেনাকাটার আছে, সেটা কিনে নিয়ে বাড়ি যাবো। ব্যাগটা কোথায় জমা রাখবো? কালার দেখো, একটু কালার দেখে নাও। বড়, কিন্তু কালারটা বড্ড হালকা। আমাদের কেনাকাটা হয়ে গেছে, এই হচ্ছিল ব্যাগ। এবার আমরা বাড়ি যাচ্ছি। অনেকদিন পর সুব্রত আমি একসাথে কেনাকাটা করলাম না, এত বাবু আর আমিই যাই, ওর বাবা সাধারণত যায় না। অনেকদিন পর, তাই না সুব্রত? অনেকদিন পর ভেবেছিলাম। যাই হোক, এবার বাড়ি যাই। এবার বাড়ি যাচ্ছি, তারপরে আবার জিনিসপত্র রেখে ছেলেকে আনতে যাবো। ছেলেকে আনতে যাওয়ার সময় হয়ে গেছে।